2026-এর ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে বিজেপি ব্যাপকভাবে ক্ষমতায় এসেছে, ব্যাপকভাবে। এর জন্য আমি একজন অধুনা বিজেপির সমর্থক হিসাবে, অধুনা বিজেপির সদস্য হিসাবে খুব আনন্দিত। কিন্তু তৃণমূলীরা, যারা তৃণমূলের টিকিটে জিতেছে, এই মুহূর্তে 65 জন বিধায়ক 80-র মধ্যে, তারা অলরেডি বিজেপিকে সমর্থন করছে। তাহলে 208 আর 65, হয়তো আরও 10টা বাড়বে। 294টার মধ্যে 280টা যদি একদিকে থাকে, সেটা কি গণতন্ত্রর পরিপন্থী? এই বিষয়ে আমার মাথায় ঢুকছে না এখনো। ভারতবর্ষের মানচিত্রে, ভারতবর্ষের সংবিধানের মানচিত্রে, ভারতবর্ষের স্বাধীনতার পরে যতগুলো রাজ্যে ইলেকশন হয়েছে, এখানে বিরোধী শূন্য, একবারে বিরোধী শূন্য তো হয়ে গেল, বিরোধী শূন্য। যারা বিজেপির এগেনস্টে ভোটে জিতেছে, মানুষের রায় নিয়েছে, তারা তো বিজেপির বন্ধু হয়ে গেল। বিজেপি এদের নিতে চায়নি, এরা জোর করে নিজেদের অপকর্ম, কুকীর্তি আড়াল করার জন্য, ডিম খাওয়া থেকে বাঁচার জন্য জোর করে বিজেপি থেকে সমর্থন করছে। সমর্থন করছেন, ঠিক আছে। তৃণমূল 41% ভোট পেয়েছে, তো আপনারা 65 হোক, 70 হোক, ধরুন আপনারা 80টায় চলে গেলেন, কিন্তু কত পার্সেন্ট ভোট নিয়ে আপনারা যেতে পেরেছেন? জনগণের ভোট নিয়ে যেতে পেরেছেন। এই ভোটটা কি আপনাদের পিছনে আছে? যেটা বিজেপির বিরোধী ভোট ছিল, প্রবল প্রবল বিজেপির হাওয়া সত্ত্বেও, বিজেপির হাওয়া সত্ত্বেও যে ভোটটা আপনারা পেয়েছিলেন, তৃণমূল পেয়েছিল, সেই ভোটটা আপনারা কি নিয়ে যেতে পারবেন? সামনে তো দুটো উপনির্বাচন আছে, বিধানসভার, বা 3টে উপনির্বাচন বিধানসভার, বা একটা লোকসভার আছে বসিরহাট কেন্দ্রে। বসিরহাট কেন্দ্রের 7টা বিধানসভার মধ্যে 4টে কি 5টা কিন্তু তৃণমূল জিতে গেছে। এবং বসিরহাট কেন্দ্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, যে যার অপশাসনের জন্যই আজকে বিজেপি এসছে, অপশাসন তো অভয় মৃত্যুর তাকে প্রমাণ করে। এবং সেক্ষেত্রে বসিরহাটে কি মমতাদি দাঁড়ালে যদি জিতে যায়, বাই চান্সের লাইসেন্স নেই, কিন্তু যদি জিতে যায়, তাহলে কিন্তু রাজনীতির একটা বড় বড় চেঞ্জ হতে চলবে। তাহলে বড় চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি জিতে যায় মমতা ব্যানার্জি বসিরহাট থেকে, রেজিনগর বিধানসভায় দাঁড়াবে না, বসিরহাটে উনি দাঁড়াবেন আমার মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী কিন্তু অন্যরকম কথা বলতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাদের বিজেপিকে আপনারা জোর করে সমর্থন করছেন, জোর করে। আমাকে যদি কেউ জোর করে সমর্থন করে, আমি না করতে পারি, বিজেপি না করতে পারছে না, এটা কিন্তু আপনাদের উচিত হয়নি। এটা কিন্তু আপনাদের উচিত হয়নি, কৃতজ্ঞত বাবুরা। হ্যাঁ, যে কোনোদিনই কোনো পৌরসভায় যেতেনি, সে আজকে বিরোধী দলনেতা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক নয়। নমস্কার।